বেশ কিছুদিন ধরেই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল এই ধরনের কিছু, অর্থাৎ এই তুষারাবৃত সিংহ কি চা বাগান কি পাহাড়ি রাস্তা, পাহাড়ি ফুল, এইসব। তা ঠিক করেই ফেললাম দিন এবং রেডি হলাম, তারপরে বেরিয়ে পড়া। এবার দেখতে থাকুন। পুরো ঘেমে গেছি। গুড মর্নিং। আজকে সকালে আবার বেরোচ্ছি। আমি তো লাগেজ দেখালাম, রেডি। আবার শিলিগুড়ি গিয়ে পরবর্তী ডেস্টিনেশনটা ঠিক করবো। আগে যাই, প্রচণ্ড মেঘ করে আছে আর গরমটাও তেমনি। পুরো ঘেমে গেছি আমি একদম, লাগেজ গাড়িতে তুলতে রাত করতে। যাই হোক, গাড়িতে যাই। এরপর বেরিয়ে পড়লাম। আজকে একটা নতুন রাস্তা ধরে শিলিগুড়ি যাব। সেই ওল্ড দিল্লি রোড। এখন ক্রস করছি চন্দননগরের এরিয়াটা, মানে চন্দননগর ক্রসিং, মানে চন্দননগরই। সকালের দিক, আজকে হচ্ছে বৃহস্পতিবার। মগরা আর 3 কিলোমিটার রাস্তা। অবশেষে মগরা ফ্লাইওভার, ডান দিকে গেলে বর্ধমান, সোজা যাব। এই রাস্তা গুলিয়েছে, বর্ধমান যাবে। এটা খুব স্বাভাবিক, হতেই পারে। জাস্ট গজগন্ডর মোড়টা থেকে বাদিক নিলাম, নিয়ে সোজা যাচ্ছি। আচ্ছা, এটা বলাগড়ের জাস্ট পরেই ডিগরা ক্রস করছি, লেখা আছে তো এখানে। দারুণ রাস্তা, ওয়েদার ভালো। এখানে কালকে বৃষ্টি হয়েছে, সেটা জল জমে আছে রাস্তার আশেপাশে, এগুলো বুঝতে পারা যাচ্ছে। এই রাস্তাটা এগুলো আজকের ভালো, কিন্তু খারাপ হচ্ছে এই যে সামনে গেল, মানে নান্দাই সেতুর আগে অল্প চা বিরতি। না, চাটা কিন্তু দুর্দান্ত ছিল। এটা হেমতপুর মোড়। জেনারেলি সবাই ডান দিক নেয়, নবদ্বীপ এটা আছে ওদিকে কৃষ্ণনগর হয়ে। আজকে একটু রাস্তাটা অন্য, যে কাটোয়া হয়ে যাব, নতুন রাস্তা একটা। এই রাস্তাটাতে সাধারণত এখন আর কেউ যায় না, মানে রেগুলার বেসিসে যারা করে তারা যায় না। আজকে নতুন রাস্তা ধরে যাব এখান থেকে কাটোয়া, তারপর কাটোয়া থেকে পরেরটা আবার বলছি। সেটা রাস্তা এরকমই রাস্তা, স্টেট হাইওয়ে যেরকম যায়। এটা কালেখা তলা বাজার। বাহ, নামটা দারুণ, কালেখা তলা বাজার। এখন কাটোয়া, এটা কাটোয়া থেকে বাঁদিক নিয়েছি। কাটোয়ার মোড়, যেটা নেতাজি স্ট্যাচু, সেখান থেকে বাঁদিক নিয়েছি। এটা কেতুগ্রাম দিকে যাচ্ছে, ওটা দিয়ে ঘুরে রাস্তাটা কান্দি যাচ্ছে। আপাতত ডেস্টিনেশন হচ্ছে কান্দি। এটা কেতুগ্রামের হচ্ছে সিপাহীদিঘি মোড়। সিপাহীদিঘি মোড় থেকে ডান দিকের রাস্তা, জাস্ট সিপাহীদিঘি মোড়ে এসেই দুদিকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, ডান দিকেরটা এটা হচ্ছে কান্দির দিকে। এটা কাশিরাম দাস সেতু। নদীটা এই মুহূর্তে বলতে পারছি না, নামটা পরে দেখবো। এটা পার হচ্ছি, নদীতে কোনো জল নেই, অল্প জল মাঝখানে জড়ো হয়ে আছে, যেমন তিস্তাতে দেখি ঠিক তেমনই। কিন্তু এটা তো নর্থ বেঙ্গল না। এই মুহূর্তে বর্ধমান দিয়ে যাচ্ছি, সামনে টোল প্লাজা আছে। এই কেতুগ্রাম ক্রস করছি, ডান দিকেই কেতুগ্রাম থানা ছিল, জাস্ট ক্রস করলাম। এই কেতুগ্রাম মোড়, মানে বাজার যেটা, সেটা এই গ্রাম পঞ্চায়েত কেতুগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র। মানে এই জায়গাটাই ডান দিকে এসবিআই, এই জায়গাটাই হচ্ছে মানে কেতুগ্রামের যে বস এরিয়াটা, যেটা কেতুগ্রামের পর এটা হচ্ছে পাচুন্দি মোড়। এই পাচুন্দি মোড়টা থেকে
এখান থেকে সোজা গেলে ফুটিসাঁকো, আমরা ডান দিকে দেখছি এটা হচ্ছে সালার যাচ্ছে, সালার। এই রাস্তাটা সালারে পৌঁছচ্ছে, সালার হয়ে কান্দি। এটা কোন স্টেশনের মানে কোন রেল এটা ক্রসিং করছি এখানে লেখা নেই, তবে বেশ ওপর দিকে উঠেছি, ওপর দিক থেকে আবার নিচের দিকে নামছি। রাস্তা কিন্তু দুর্দান্ত, এটা স্টেট হাইওয়ে, এখনো অব্দি একদম সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে। দত্ত বড়িচিয়া মোড়, এখান থেকে ডান দিক নিলে এটা যাচ্ছে সোজা কান্দি। রাস্তা বেশ ভালো রাস্তা, মানে বেশ মানে অতিরিক্ত বেশ। আর এই রাস্তার মধ্যে মেন চলাচলের যানবাহন হচ্ছে এই আমার সামনে যেগুলো যাচ্ছে বড় বড় ডাম্পার। এটা সালার কলেজ মোড়, স্ট্যাচু, ইন্দিরা গান্ধী স্ট্যাচু থেকে বাদিক স্টেট রাস্তা। সালার ক্রস করার পর এই রাস্তাটা পড়েছে, এত সুন্দর রাস্তা, দুদিকে মাঠ বললে না, গাছগুলো হয়ে আছে, কি গাছ সেই কি গাছগুলো তো আমি বুঝতে পারছি না, এই গাছগুলো সেই ঝাউ গাছের মতো কিরকম ছোট ছোট, তা দারুণ রাস্তা। এটা এই রাস্তা দিয়ে যাচ্ছি, নতুন রাস্তা। সাধারণত এই রাস্তা দিয়ে কেউ নর্থ বেঙ্গল যায় না, যাচ্ছি এখানে, দেখা যাক আগের রাস্তাগুলো কিরকম পড়ে। এখন অব্দি তো ভালো রাস্তা এসছে, আবার দেখি। এই রাস্তা সম্পর্কে একটা বিষয় বলার, এই রাস্তাটা ভালো রাস্তা, স্টেট হাইওয়ে, পরিষ্কার রাস্তা, কিন্তু এই রাস্তায় 1 নম্বর হচ্ছে স্পিড লিমিট রাখতে হয়, বেশি জোরে চালানো যায় না। আর 2 নম্বর হচ্ছে এই রাস্তায় মানে আমি বলবো দিনের বেলা আসলে রাস্তা ভালো, কিন্তু রাত্রিরে এই রাস্তায় না আসাটাই ঠিক। এটা কান্দি বাস স্ট্যান্ড, কান্দি বাস স্ট্যান্ড থেকে এখানে আর কোনো বাঁক নেই, সোজা রাস্তাটা যাচ্ছে। এই সোজা রাস্তাটাই গোকর্ণ হয়ে গিয়ে উঠেছে হাই রোড মোড়, অর্থাৎ একদম ন্যাশনাল হাইওয়ে 12-এ, একই রাস্তা। ইন্দ্রিঘাট রেল ব্রিজ এর পাশে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এটা পুরনো, ওই সিঙ্গেল করে যাতায়াতের মতো অনেক বড় বড় লরি আসলে আটকে দেয়। এইটা হয়ে গেলেই এই রাস্তাটা একদম ক্লিয়ার হবে, খুব সুন্দর। এবার একদম এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠেছি। ঠিক ন্যাশনাল হাইওয়ে 12টা হচ্ছে মানে বহরমপুরের পরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু ক্রস করার পরেই যে মোড়টা পড়ে, যেটাকে বলা হাই রোড মোড়, এই হাই রোড মোড়েই উঠেই ব্যাস এবার বাদিকে এবার চলেছি। এবার নেক্সট একটু থামবো খাওয়ার জন্য, দেখি পাপ্পুদা ধাবা, এটাই গতবারেও খেয়েছিলাম ওখানে, খুব ভালো। এখন দেখি, কিন্তু টাইমিং আমার ঠিকঠাকই চলছে, কোনো অসুবিধা নেই, মানে খুব স্মুথ এসছি আমি। এই রাস্তাটা রিয়েলি স্মুথ রাস্তা, খুব স্মুথ রাস্তা, মানে গাড়ি একটা ইউনিফর্ম স্পিডে গাড়ি চলেছে, খুব সুন্দর এসছি। আজকে প্রথম টোল, যে রাস্তা ধরে এসেছি কোনো টোল নেই, একমাত্র ওই নদীটা কি নাম, ওই নদীটার উপরে একটা টোল ছিল, আর তারপরে কোনো টোল পাইনি। অজয় নদীর উপরে, রাইট, অজয় নদীর উপরে যে টোলটা ছিল সেটাই পেয়েছি, আর কোনো টোল পাইনি। এই আজকে হচ্ছে বহরমপুর টোল প্লাজা, এটাই ফার্স্ট।
দিতে হবে, আমার খেয়াল নেই। ব্যালেন্স যদি না থাকে সমস্যা হবে, আমাকে রিচার্জ করতে হবে। আবার দেখি কমই আছে, ব্যালেন্স তো করি না, দূরে না হলে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে বলছি পাপ্পুদা ধাবার দিকে যাচ্ছি, ঢুকবো। 1টা তো প্রায় বাজে, একদম আমি খুব ভালো টাইমিংয়ে যাচ্ছি। পাপ্পুদা ধাবা পৌঁছে গেছি। এখানে তো অলওয়েজ ভিড় থাকে, ভিড় আছে। দেখি গাড়ি তো ওই গ্যাপে ঢোকাতে হবে। যাক, সেই পাপ্পুদা ধাবা পৌঁছলাম। আবার করে দিলেই আবার স্ক্র্যাচ হবে, রোজ আমার স্ক্র্যাচ হয়। কলকাতার গাড়ি আবার বাজার ঢোকে, রোজ স্ক্র্যাচ। ঠিক আছে, আবার পাপ্পুদা ধাবাতে ফ্যান্টাস্টিক। আর পাপ্পুদা ধাবা দারুণ, খাবার দাবার তো ভালোই। এলাম, আগেও এসেছিলাম তো দেখিয়েছি, আবার এলাম। এখন বাজে 1টা, পুরো 1টা বাজে। ভালো, বেশ টাইমিংটা আমার বাজে ভালো যাচ্ছে। পাপ্পু ধাবার খাবার যথেষ্ট ভালো। এখানে লাঞ্চ করলাম এবং সময়টা একটুখানি বেশি নিয়ে ফেলেছি। তা এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর, সামনে কি সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। আর আমি রেকমেন্ড করব পাপ্পু ধাবাতে একটু থামার, যারাই নর্থ বেঙ্গল যায়। আয়রন ব্রিজ, এটাকে আবার এখানে বলে আহিরন। এরপরেই ফারাক্কা আসবে। এটাও কিন্তু আমাদের গঙ্গার নদীকে পেরোলাম আবার। আজকে সেকেন্ড টোল বহরমপুর ফারাক্কা। নাম কি টোলটার? চান্দার। অবশেষে ফারাক্কা ক্রস করছি। আজকে মানে এরকম ড্রাইভ আমি করি না। আমি ড্রাইভ করি, টেনে দিই, ফাস্ট ড্রাইভ করি, চলে যাই। আজকে একদম রিল্যাক্স মোডে ড্রাইভ করেছি, রিল্যাক্স। এবং রাস্তাও সত্যি নতুন রাস্তা। এই রাস্তাটা দিয়ে সাধারণত কেউ যাতায়াত করে না, যারা নর্থ বেঙ্গল যায়। যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর মধ্যে এই রাস্তা দিয়ে সাধারণত কেউ যাতায়াত করে না। যাক, আমি সালার হয়ে এলাম, মানে মুর্শিদাবাদটাকে অন্য একটা রুট ধরে, মানে মুর্শিদাবাদটাকে অন্য রুট দিয়ে ক্রস করলাম। যাই হোক, তা এসেছি এখন বিকাল 4টে বাজে। ধীরে সুস্থে, কখনো হয়নি যে আমি 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছি। আজকে 2 ঘন্টা দাঁড়িয়ে গেছি। আজকে 3rd টোল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, সম্ভবত সূর্যাপুর। লক্ষ্মীপুর টোল প্লাজা, লক্ষ্মীপুর। আজকে 4 নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। রায়গঞ্জ বাইপাস এখনো চালু হয়নি, মুখটা ব্লক করা। তার পাশ দিয়ে আবার সেই পুরনো রাস্তা ধরেই যেতে হচ্ছে, যে সিটির মধ্যে দিয়ে, রায়গঞ্জ সিটির মধ্যে দিয়ে গিয়ে আবার বাইপাস যেখানে শেষ হয়েছে ওখানে গিয়ে আবার ওদিকে গিয়ে আবার হাই রোডেতে উঠে। আজকে 5 নম্বর টোল। এটা ডালখোলা বাইপাস, নিঃসন্দেহে সুন্দর হয়েছে। তা আগে যারা এই রাস্তায় যাতায়াত করেছে, এই ডালখোলার মোড় অর্থাৎ পূর্ণিয়া মোড় পার হওয়াটা একটা বিভীষিকা ছিল, সেটা এখন শেষ। এত সুন্দর জার্নি, একদম সোজা পূর্ণিয়া মোড়ে গিয়ে নেমে যাওয়া। কিন্তু পূর্ণিয়া মোড়েতে যে জ্যামটা হয়, ওটা বিহার পড়ছে, ওই জ্যামটা কিন্তু আছেই।
ডালখোলা বাইপাস হয়ে ডালখোলার মোড়, মানে এটা হচ্ছে পূর্ণিয়া মোড়। অ্যাজ ইট ইজ যেরকম জ্যাম হয় মানে জ্যাম থাকবেই। 6 নম্বর টোল, একটা টোল বেড়েছে, নতুন টোল হয়েছে, কি নাম ওটা, ইসলামপুর বাইপাস। এইটা হচ্ছে সব থেকে সুন্দর, নো ডাউট। লাইট এখানটা নেই, পরেরটা, এটা সব থেকে সুন্দর একদম। এটা 7 নম্বর টোল, এটা হচ্ছে ঘোষপুকুর। বালাসন ব্রিজ, গাড়িটা কিভাবে গেল। বালাসন ব্রিজ ক্রস করছি। আজকে একটা কাণ্ড ঘটলো, সেটা হচ্ছে ঘোষপুকুর এখানে যে ফ্লাইওভারটা আছে, শিলিগুড়ির দিকে না গিয়ে ফুলবাড়ির দিকে চলে গেছে রাত্রিবেলায়, খেয়াল ছিল না ওটা। আবার ঘুরিয়ে আসতল ওদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুরতে হবে রাত্রিরে। আর ফুলবাড়ি মানে ওটা বর্ডারের দিকে, ওখানে রাত্রিবেলায় লরিগুলো থাকে। আবার গাড়ি এসে ঘুরিয়ে অলরেডি লেট হয়ে গেল একটু। এবার দেখি হোটেলের দিকে। শিলিগুড়ির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, রাত হয়ে গেছে, অনেক রাত। মোড়গুলো দেখাচ্ছে সুবিধে, এখানে ফাঁকা। কলকাতা হলে একটু অসুবিধা হতো এগুলো, কলকাতার যারা আসে এখানে শিলিগুড়িতে একই, কিন্তু এতটা টাফ না। শিলিগুড়ির গলি দিয়ে ঘুরতে হচ্ছে। রাতের শিলিগুড়ি না, ড্রাইভ করতে খারাপ লাগছে না, সুন্দর, একটু ফাঁকা ফাঁকা, টোটোয় ভর্তি। ডান দিকে আমাদের খালি টোটো দেখতে পাচ্ছি। হোটেল আর একটু দূরে দেখা যায়, কিন্তু পজ এরিয়া। এই রুম আমার ফেভারিট রুম, আমি বলেই দিয়েছিলাম এই রুমটা একদম, এই রুমটা যেন থাকে, এই রুমটাই হয়েছে একদম ফেভারিট রুম। দারুণ, নিঃসন্দেহে, মানে অ্যাটলিস্ট বেরিয়ে এসে থাকার জন্য প্লেজেন্ট স্টেটা হয়। এক্সজস্টেড, কিন্তু এই যে রুমে ঢুকে রুমটা ভালো দেখে ভালো লাগে। খাওয়া দাওয়া হয়নি, কি অবস্থা, খাওয়া দাওয়া হয়নি। আর এদের এটাও বলেছিলাম কিচেন তো বন্ধ হয়ে যায়, যাক সে ব্যবস্থা করে দিচ্ছে। আগে তো থাকি, তারপরে কোথায় যাব, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওপর দিকে, কোন দিকে যাব, কি মানে ট্যুরটা কি হবে আমি জানি না, এখনও ঠিক করিনি। আজকে ঘুমোবো, তারপরে কালকে যাওয়া আছে প্ল্যান করবো। ওকে, বলো তো, গুড বাই, গুড নাইট।